শীতের সকালে শীতের সবজি দিয়ে এরকম ধোঁয়া ওঠা সবজি খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন? আমার কাছে তো ডিম ভাজি দিয়ে এই সবজি খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আজকের পর্বে আমি আপনাদেরকে খুব সহজে কিভাবে সবজি খিচুড়ি রান্না করবেন তার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। চলেন দেখি পুরো রেসিপিটি। খিচুড়ি রান্নার জন্য আমি নিয়েছি এখানে 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল, সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল আর 1/3 কাপ পরিমাণ মসুরের ডাল। মুগ ডালটা আমি আগে ভেজে নিয়েছি। এখন চাল আর ডাল মিশিয়ে নেওয়ার পর আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিব, যেন চালটা একদম ঝরঝরে হয়ে যায়। এবার চলুন দেখে নিই কি কি সবজি লাগবে। আমি এখানে সবগুলো শীতের সবজি নিয়েছি, যেমন নতুন আলু, গাজর, মিষ্টি কুমড়া, ফুলকপি, সাথে নিয়েছি পেঁয়াজের কলি আর বরবটি। সবগুলো সবজি আমি হাফ কাপ করে নিয়েছি, শুধুমাত্র ফুলকপি আমি 1 কাপ নিয়েছি। আর ছোট ছোট করে কেটে নিতে হবে সবগুলো সবজিকে। এখন চলেন চুলায় চলে যাই রান্নাটা শুরু করার জন্য। একটা বড় সাইজের প্যান নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আমি আজকে ঘি আর তেল দুটো মিলিয়ে খিচুড়িটা রান্না করব, তবে আপনারা চাইলে সরিষার তেলও এই খিচুড়িটা রান্না করতে পারবেন। এবারে এর মধ্যে একটা দারচিনি স্টিক, 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব 6-7টা এলাচ আর 6-7টা লং। এগুলো থেকে যখন খুব সুন্দর একটা অ্যারোমা আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। খুব সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি আমি। এখন এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি আর 2টা আমি মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এখন ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পেঁয়াজ নরম হয়ে আসে আর টমেটোও সফট হয়ে যায়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিব। আমাদের পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে সফট হয়ে গিয়েছে, টমেটো তো গলেও গিয়েছে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি, তবে লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, তবে আপনারা আর একটু কম করেও দিতে পারেন। 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ টিস্পুন দিয়ে দিব জিরা গুঁড়া, সাথে দিয়ে দিতে হবে হাফ টিস্পুন করে আদা রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে দিব যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। তারপর খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট, কিংবা ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা একদমই চলে যায়। কিছুক্ষণ আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলার গন্ধটা চলে গিয়েছে। এবারে আমি পানি ঝরিয়ে রাখা চাল ডাল দিয়ে দিচ্ছি। আর চাল ডাল কিন্তু আমি আধা ঘন্টা আগে ধুয়ে পানিটা ঝরাতে দিয়েছিলাম। এবার আমি সবগুলো সবজি দিয়ে দিব, শুধুমাত্র পেঁয়াজের কলিটা ছাড়া। সবগুলো সবজি দিয়ে দেওয়ার পরে আমরা চাল আর ডাল সহ সবজিগুলোকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম হিটে ভেজে নিব। এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে খিচুড়ি থেকে। খুব ভালোভাবে কিন্তু চাল আর ডাল আর সবজিগুলিকে ভাজতে হবে। আমি খুব ভালোভাবে প্রায় 4 মিনিটের মতো সবজি আর চাল ডাল ভেজে নেওয়ার পর এখন পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ চালের জন্য 4 কাপ পানি, আর মুগ ডাল আর মসুর ডাল মিলে আমি 1 কাপ নিয়েছিলাম, আর ডালের জন্য আমি 1 কাপ পানি দিচ্ছি। টোটাল 5 কাপ পানি দিয়েছি এখানে। আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন যদি সবজি খিচুড়িটা একটু নরম করতে চান। ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর দেখবেন আমাদের খিচুড়ি থেকে এরকম বলক আসবে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম, আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি।
এখন আর ঢাকনা দেওয়ার দরকার নেই, ঢাকনা ছাড়াই আমি খিচুড়ির পানিটাকে শুকিয়ে নিয়েছি। যখন খিচুড়ির পানিটা একদম মাখা মাখা হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজের কলি আর মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আর বাজারে কিন্তু এখন বেশ ভালো মানের মটরশুঁটি পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে দমে দিয়ে দিব 20 মিনিটের মতো। মাঝে অবশ্যই একবার নেড়েচেড়ে দিতে হবে। তো এখন আমি অপেক্ষা করব 20 মিনিট যেন আমাদের খিচুড়িটা হয়ে যায়। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছে আর আমাদের খিচুড়ি কিন্তু হাফ ডান হয়ে গিয়েছে। আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি যেন উপরের ভাত নিচে আর নিচের ভাত উপরে চলে আসে। খুব আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, না হয়তো চাল ভেঙে যেতে পারে। আর এই খিচুড়িটা একটু নরম হলে বেশি ভালো লাগে। নেড়েচেড়ে দেওয়ার পর আমি আরও 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো দমে দিয়ে দিব। তারপর আমি আপনাদেরকে খিচুড়িটা সার্ভ করে দেখাবো। 5 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম আর একটা প্লেটের মধ্যে খিচুড়িটাকে সার্ভ করে নিয়েছি। এই খিচুড়ি আপনারা গরুর মাংস ভুনা বা মুরগির মাংস, হাঁসের মাংস সব কিছুর সাথেই খেতে পারেন। তবে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে ডিমের অমলেটের সাথে খেতে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।